নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। আজকে বানাবো মটন কষা। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। মাংসতে মশলা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব ঢেকে। এবার আমি বাদবাকি মশলাটা রেডি করে নেব। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব আলু। আর আলুগুলো ভালো করে ভেজে নেব। ভিডিওটি যারা দেখছো তাদের বলি, দেখে প্লিজ একটা করে লাইক দিয়ে যেও তোমরা। আর পারলে ভিডিওটি শেয়ার করে দিও। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা গরম মশলা। এগুলো একটু নেড়ে চেড়ে একটা সুন্দর গন্ধ বেরোলে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। আর যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলি, প্লিজ ভিডিওটি স্কিপ করে যেও না, পুরো ভিডিওটি দেখো। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব যাতে আদা আর রসুনের গন্ধটা বেশি না বেরোয়। আর তেল না ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে যেতে হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব লবণ। এগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো। এবার আমি ওই মশলা ধোয়া যে জল বাটিটা ছিল সেই জলটাই দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা মাখানো যে মাংসটা ছিল সেটা দিয়ে দেব। তো বন্ধুরা, এবার আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। তো মাংস যত বেশি কষানো হবে তত বেশি খেতে ভালো লাগবে। আর গ্যাসটা একদম মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে মাংসটা কষাতে হবে। তো এবার আমি এর মধ্যে যে বাটিতে যে জলটা ছিল মশলার, সেই জলটা দিয়ে আমি মিনিট 20 জন্য ঢেকে দেব। তো এর মধ্যে আমি একটা দিয়ে দিয়েছি গোটা রসুন। ঢাকনা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আবারও ঢেকে দেব 10 মিনিটের জন্য। দশ মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে আবারও কষাতে থাকব।
বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।